অবেলা গেল বেলা বেলা গেল গো আপন দেশে চলো ও বেলা গেল বেলা ও বেলা গেল রে আপন দেশে চলো তুমি যাইবার কালে হরি হরি তোমার গুরুর নামটি তুমি যত্ন করিয়া লইয়া তুমি লইয়া রে আপন দেশে চলো ও তুমি যাইবার কালে ও তোমার গুরুর নামটি ও তুমি যত্ন করি লইও রে আপন দেশে চলো গুরুর নাম করণের শোনায়া গুরুর ছবি কানা সঙ্গে নিতে কেউ ভুল কইর না যাইবার যত্ন করিয়া গুরুর নাম করনে শোনায়ার ও গুরুর ছবি কানা ও তুমি সঙ্গে নিতে ভুল কইর না ওরে যাইবার বেলা তুমি যত্ন করিয়া লইও মাগো গুরুর ওই নাম কর্ণের শোনায়া গুরুর এই ছবি কানা সঙ্গে নিতে কেউ ভুল কইর না যাবার কালে যত্ন করিয়া লইও আহারে গুরুর ওই নাম করনে শোনায়ার নিতাই ও গুরুর ছবি কানা হোস তুমি সঙ্গে নিতে ভুল কইর না ওরে যাইবার বেলা ওরে যত্ন করিয়া নিও অবেলা গেল বেলা হরি হরি বেলা গেল রে আপো
আপন দেশে চলো ও বেলা গেল বেলা ও বেলা গেল রে ওই আপন দেশে চলো একদিন যার যার একদিনই যারে যারে পথে বিদায় নিয়ে চলে যাব। এই অঙ্গন থেকে যে কীর্তন শ্রবণ করি আমরা বাড়ি যাব বাবা, সেই নিশ্চয়তাটুকু আমাদের জীবনে নাই বাবা। তাহলে কিসের এত অভিমান, কিসের এত অহংকার? আমার বাড়ি, আমার গাড়ি, আমার পুত্র, আমার পরিজন, আমি কার? কৃষ্ণ ভজিবারে তোরে সংসারেতে আইনু, সংসারেতে আইনু মিছে মায়ায় বদ্ধ হইয়া জীবিক বৃক্ষ সম হইনু, বৃক্ষ সম হইনু। যাকে ডাকার কথা, যাকে ভজনা করার কথা তাকে ভুলে যায়, যার জন্য এই সংসারে এই জগতে আমাদের এত লাঞ্ছনা, এত যাতনা, এত কষ্ট আমাদের সহ্য করতে হয় বাবা। সাধুগুরু বৈষ্ণবগণ শ্রী গুরুর চরণে আত্মসমর্পিত হয়ে আমরা গুরুদেবের কাছে এইটুকু নিবেদন জানাই, গুরুগো জীবনে কত পাপ করেছি, জীবনে কতই অপরাধ করেছি, অন্তিমকালে তুমি কান্ডারি হইয়া নিজ গুণে আমাদেরকে তোড়াইয়া নিও নিতাই গৌর। হরি বল হরি বল। সেজন নিত্য পার করে, সেই জন নিত্য পার করে, যারা আগে যায় তারা আগেই পার হয়ে যায়। এই সংসারে রঙ্গমঞ্চে নাটক শেষ, একদিন চলে যেতে হবে। আসল আপন বাড়িটা কিন্তু ওই জায়গা নয়, এখানে সংসারের একটা রঙ্গমঞ্চ। যার যার নাটকের পাঠ শেষ হয়ে গেলে চলে যেতে হবে। আস্তে কলিহত জীব, কলি শব্দের অর্থ হচ্ছে যে ফুল সম্পূর্ণভাবে প্রস্ফুটিত হতে পারেনি, আর হত শব্দের অর্থ হচ্ছে মৃত। বলবেন কি বলছেন, আমরা তো জীবিত। না বাবা, আমাদের দেহের মধ্যে যদি চৈতন্য থাকতো তবে আজও রাস্তার দ্বারে দ্বারে 5 সন্তানের মা ভিক্ষা করত না। আমাদের দেহে যদি চৈতন্য থাকতো তবে আজও, আজকে বলুন, কীর্তনটা তো প্রতি ঘরে ঘরে হচ্ছে, বাংলা ভারতের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে হরিনাম কীর্তন হচ্ছে। বলুন তো আমাদের কয়টা সমাজ ঠিক হয়েছে? কীর্তনটা কেন হয়? কীর্তন শব্দের অর্থ হচ্ছে সমাজের কল্যাণ, কীর্তন শব্দের অর্থ হচ্ছে সমাজের শিক্ষা, কীর্তন শব্দের অর্থ হচ্ছে সমাজের উন্নয়ন, কীর্তন শব্দের অর্থ হচ্ছে ভগবানের কীর্তিকে হৃদয়ে ধারণ করা। তাহলে আজকে বলুন, প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে প্রান্তে প্রান্তে কীর্তন হচ্ছে। বলুন তো আমাদের কয়টা সমাজ ঠিক হচ্ছে? কীর্তন মানে শুধু গান নয়, নৃত্য নয়, ধামাইল নয় বাবা। কীর্তনকে আমরা এখন রং ঢঙের মধ্যে নিয়ে যাই, আদৌ কীর্তন। তাহলে তো মহাপ্রভু কীর্তন বাদ দিয়ে কলির যুগকে বলতে পারতে তোমরা কীর্তন বাদ দাও, কনসার্ট করো। কেন বিধান দিয়েছে? তিন প্রভু একটাই, অদ্বৈতের অঙ্গনে আলোচনা করলেন কিভাবে কলির জীবকে উদ্ধার করা যায়। কলিহত জীবকে উদ্ধার করার জন্য তিন প্রভু অদ্বৈত অঙ্গনে সমবেত হইয়া বের করলেন যে কলি জীব উদ্ধার যদি হতে হয় তবে এক নাম, এই নাম ছাড়া কলিজীবের আর কোনো গতি নাই। এখনো এই তিনটা কারণে আমার গৌর হরি এবার অস্ত্র ত্যাগ করে, রাজবস্ত্র ত্যাগ করে এবার করো জুড়ে ভাই নিতাই চাঁদকে লক্ষ্য করে বলছেন, নিতাই দেখো নিতাই চাঁদের করুণা, কলিতে কীর্তন যাক আরম্ভিলা ওহাবাগ পুরাইতে অদ্বৈত বাসনা। কলিতে কীর্তন যাক, এই কীর্তনটা অন্য কোনো যুগে ছিল না,
একমাত্র এই মহামন্ত্র আমরা কত ভাগ্যবান দেখুন কলির জীব পেয়েছি। এই জগতে এই কলিযুগে ভগবান এত সহজ করে দিলেন। ভগবান ভক্তের কাছে কোনো কিছু চায় না বাবা।